এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি। ক্যাম্পাস থেকে কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। চলুন দেখে আসি। আমি এই মুহূর্তে রয়েছি চাংখারপুলে। এই জায়গাটিতে পুলিশের যে নিরাপত্তা তল্লাশি রয়েছে, এই নিরাপত্তা তল্লাশির সামনে, এই চৌকির সামনে, এবং এই জায়গাটি এক পাশে কিন্তু শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, এক পাশে ঢাকা মেডিকেল কলেজ, এবং এই জায়গাটিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল রয়েছে। এই সামনেই কিন্তু দোয়েল চত্বর, এবং চাংখারপুলের এই গেট দিয়ে কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থী প্রবেশ করেন, এবং আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেকেই প্রবেশের চেষ্টা করছেন, যারা মূলত এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী বা যাদের আসলে প্রশাসনিক কাজের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, তারাই মূলত প্রবেশ করতে পারছে। এবং পুরো জায়গাটিতে কিন্তু সাজোয়া যান সহ একেবারেই যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা পুরো জায়গাটি নিয়ন্ত্রণে রেখেছেন, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আজকের যেই কর্মসূচি ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন, সেটির কিন্তু শিক্ষার্থীদের তরফ থেকে কোনো ধরনের তৎপরতা আমরা দেখি। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে তাদের তৎপরতা এবং তাদের যে উপস্থিতি সেটি রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এখন পর্যন্ত কোনো উপস্থিতি নেই, এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের গোলযোগ বা বিশৃঙ্খলার খবর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা পাইনি। পুরো জায়গাটি কিন্তু একেবারে নীরব, থমথম হয়ে আছে। যেমনটি জানেন যে আজকে রাজধানী সহ সারা দেশে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটার সংস্কারের যারা আন্দোলন করছিলেন সেই সমস্ত শিক্ষার্থীরা। এরই মধ্যে কিন্তু বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিবারের মতনই বরাবরের মতনই তারা কিন্তু তাদের অবস্থান নিশ্চিত করেছে যাতে কোনো রকমের জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য অবস্থান আমরা তাদেরকে নিতে দেখেছি। শেষ পরিস্থিতি যদি বলি, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কেন্দ্রে অর্থাৎ শাহবাগ, টিএসসি থেকে শুরু করে ভিসির বাসভবন পর্যন্ত কিন্তু প্রতিটি জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। প্রত্যেকটি হল এরই মধ্যে ফাঁকা হয়ে গেছে, কোনো হলের মধ্যেই কোনো শিক্ষার্থী নেই বলে কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য।